কৃষিকাজের জন্য রাশিয়ার সবচেয়ে উপযোগী অঞ্চল হচ্ছে রাশিয়ার দক্ষিণাঞ্চল, বিশেষ করে রস্তভ শহর বা ক্রাসনাদার, সোচি, ভরনেশ এই ধরনের শহরগুলোতে কিন্তু অনেক বড় বড় কৃষি ফার্ম আছে। এগুলোতে কিন্তু কাজের সুযোগ সবচেয়ে বেশি। তবে কাজ খুব একটা কঠিন না, আপনার নিয়মিত ডেইলি বেসিসে কাজ হয়। বীজ রোপণ করা, পানি দেওয়া, সেগুলোকে পরিচর্যা করা, কোথাও যদি আগাছা জন্ম নেয় সেগুলোকে পরিষ্কার করা বা সার দেওয়া, এই ধরনের কাজে মূলত করতে হয়। আর যখন এগুলো ফল হয়ে যাবে সেগুলোকে তোলা, প্যাকিং করা, এই কাজগুলো সহজ কাজ। যে রাশিয়াতে এই কৃষিকাজের আপনার খুবই দ্রুত বর্ধনশীল এবং আপনার জনপ্রিয় একটি কাজ বর্তমানে। আমরা জানি যে রাশিয়া খুবই বড় একটি দেশ, বাংলাদেশ থেকে প্রায় 118 গুণ বড় একটি দেশ, যার আয়তন একটা মহাদেশের সমানই প্রায়। আর এই আয়তনের টোটাল 13%-এরও বেশি জায়গা কিন্তু কৃষিকাজের জন্য প্রস্তুত করা এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথে থাকুন। যারা রাশিয়াতে কাজের জন্য আসতে চান অথবা পড়াশোনার জন্য আসতে চান অথবা অনেকে ভ্রমণের জন্য রাশিয়াতে আসতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর কে কোথা থেকে, কোন দেশ থেকে, কোন শহর থেকে দেখছেন জানিয়ে দেবেন। আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে এগ্রিকালচার কাজের সুযোগ কেমন, কী ধরনের সুবিধা থাকে, কী ধরনের অসুবিধা থাকে। এখানে এগ্রিকালচার বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ করলে আপনি মাসে কত টাকা পাবেন, কাজের পরিবেশ কি, কাজের ধরন কেমন, আপনার কাজের শিফট কখন কখন আপনার কাজ করতে পারবেন, ছুটি কদিন থাকে, তার বিস্তারিত অনেকেই জানতে চান যে রাশিয়ার এগ্রিকালচার কাজের সুযোগটা কীরকম। তো আজকে মূলত বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করব। তো এখানে একটা বিষয় বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদে কোর্স রয়েছে, 1 মাসের কোর্স অথবা কেউ চাইলে 2 মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে। এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের PDF লেকচার শিট নিতে পারবেন, আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন। তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো যেটা বলতেছিলাম যে রাশিয়াতে এই কৃষিকাজের আপনার খুবই দ্রুত বর্ধনশীল এবং আপনার জনপ্রিয় একটি কাজ বর্তমানে। আমরা জানি যে রাশিয়া খুবই বড় একটি দেশ, বাংলাদেশ থেকে প্রায় 118 গুণ বড় একটি দেশ, যার আয়তন একটা মহাদেশের সমানই প্রায়। আর এই আয়তনের টোটাল 13%-এরও বেশি জায়গা কিন্তু কৃষিকাজের জন্য প্রস্তুত করা এখানে। আপনার বর্তমান রাশিয়ান সরকার এছাড়া বিভিন্ন ধরনের কোম্পানিগুলো কিন্তু আপনার কৃষিকাজের জন্য মেশিনারিজ, বিভিন্ন যন্ত্রপাতি বা গ্রিন হাউস, এগুলোর উপরে কিন্তু অনেক বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আপনার ইনভেস্ট করতেছে ইদানিং। রাশিয়ার দক্ষিণাঞ্চল ক্রাসনাদার, রস্তভ অন ডন, এইসব অঞ্চলগুলো সাধারণত বেশি কৃষি উপযোগী হওয়ায় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল কোম্পানি বলেন, ফার্ম বলেন, সেগুলো কিন্তু গড়ে উঠেছে। তো এইরকম এগ্রিকালচারাল ফার্মে হাজার হাজার না লাখ লাখ কর্মী দরকার। আর রাশিয়ান জনসংখ্যা যেহেতু কম, কাজেই তারা কিন্তু এরকম কর্মী চাহিদা পূরণ করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন বিদেশিরা এইসব ফার্মে এসে কাজ করে। অনেক আগে থেকেই আপনার সোভিয়েত কান্ট্রির যেগুলো ছিল, যেমন সেন্ট্রাল এশিয়ান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এইসব দেশের কর্মীরা কিন্তু এই সকল আপনার কৃষি ফার্মে বেশি কাজ করে। তবে যারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত যারা বিদেশে কর্মী হিসেবে কাজ করতে চায় তাদের জন্য কিন্তু এরকম ফার্মগুলোতে কাজ করার সুযোগ থাকে। আজকের ওয়েদার খুব একটা ভালো না, সকাল থেকেই চারদিকে কেমন যেন কুয়াশা, সূর্যেরও দেখা নেই।
আর দেখেন কি অবস্থা, এখানে গাছের পাতা সব কিন্তু পড়ে গেছে। একটা ঠান্ডার আমেজ অলরেডি শুরু হয়ে গেছে, যে কোনো সময় কিন্তু আপনার বরফের দেখা মিলবে এখানে। তো রাশিয়া হচ্ছে এমন একটা দেশ, কারোর জন্য সৌভাগ্যের হবে, আবার কারোর জন্য কিন্তু দুর্ভাগ্যের কারণ হতে পারে। আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি রাশিয়াতে সাকসেসফুল হবেন নাকি আনসাকসেসফুল হবেন। এখানে যেরকম সুযোগ থাকে সেরকম কিন্তু আপনার আবার বিপদ বাধায় বাধায়। আপনার এখানে কাজ করতে, আপনার দীর্ঘদিন যদি কাজ করতে চান রাশিয়াতে, আপনার কিন্তু খুব ভালো রাশিয়ান জানতে হবে। রাশিয়ান না জানলে কিন্তু এখানে কোনোভাবে আপনি দীর্ঘ সময় সার্ভাইভ করতে পারবেন না। আপনি যদি রাশিয়ার কোনো ডকুমেন্টস নিতে চান, প্রাইমারি আপনার টেম্পোরারি রেসিডেন্টশিপ অথবা পার্মানেন্ট রেসিডেন্টশিপ, তখন আপনার রাশিয়ান ভাষাটা কিন্তু অবশ্যই বাধ্যগতভাবে জানতে হবে। তাছাড়া যারা কাজের আপনার বিভিন্ন ধরনের কাজ করতে চান, তাহলে রাশিয়ান ভাষা জানলে কিন্তু আপনার কাজের সুযোগগুলো বৃদ্ধি পাবে। সেজন্য প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সবাইকে রাশিয়ান ভাষাটা বেশি বেশি শিখতে বলি। রাশিয়াতে আসার আগেই কিন্তু আপনি রাশিয়ান ভাষাটা শিখে তারপর রাশিয়াতে আসবেন, যতটুকু সম্ভব অ্যাটলিস্ট বেসিক লেভেল রাশিয়ান ভাষা কমপ্লিট করে তারপর রাশিয়াতে আসবেন। ইনশাল্লাহ আপনার চলার পথ রাশিয়াতে সহজ হবে। তো বর্তমান তথ্য মতে কিন্তু রাশিয়াতে 3,20,000-এরও বেশি কৃষি প্রতিষ্ঠান বা কৃষি ফার্ম বলেন নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ছোট, বড় বা মাঝারি এই ফার্মগুলো কিন্তু আপনার প্রায় 5 মিলিয়ন হেক্টরেরও বেশি জমিতে আপনার কৃষিকাজ আওতাধীন। তো এত বিশাল এই ফার্ম বা ফ্যাক্টরি বা গ্রিন হাউস বলেন, সেখানে লাখ লাখ কর্মী দরকার। এখানে কাজের ধরন বলতে আপনার বিভিন্ন ধরনের যে সবজি চাষ হয়, আপনার শসা, টমেটো, তারপরে গাজর, ফুলকপি। তো এই ধরনের যে সবজিগুলো তারা কিন্তু আপনার সারা বছরই কিন্তু চাষ হয়। বিশেষ করে সামারে তখন একদম কৃষি জমিতে, নর্মাল লোকাল জমিতে কিন্তু আপনার চাষ হয়, যেহেতু ওয়েদার খুব ভালো থাকে। আবার যখন আপনার উইন্টার থাকবে, উইন্টারের সময়টাতে কিন্তু আপনার বড় বড় গ্রিন হাউসে আপনার কৃষিকাজ চলমান। বিশেষ করে এইসব গ্রিন হাউসে আপনার ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শসা এগুলো কিন্তু চাষ হয়। তো এখানে কাজ বলতে আপনার মূলত এইসব সবজিগুলোকে আপনার যখন এগুলো পরিপক্ক হবে, এগুলোকে তুলতে হবে। প্রত্যেকটা লাইন থেকে আপনার সবজিগুলোকে তুলে বিভিন্ন কার্টুনে ভরাইতে হবে আর কি, ওগুলোকে প্যাকিং করতে হবে। আবার শুরুতে যারা সামারের লোকাল জমিতে কাজ করতে চায়, তাদের মাটি উঠানো, সেখানে বীজ রোপণ করা, পানি দেওয়া, তো এই ধরনের বিভিন্ন কাজ কিন্তু আপনি করতে পারবেন। তবে কাজ খুব একটা কঠিন না, আপনার নিয়মিত ডেইলি বেসিসে কাজ হয়। বীজ রোপণ করা, পানি দেওয়া, সেগুলোকে পরিচর্যা করা, কোথাও যদি আগাছা জন্ম নেয় সেগুলোকে পরিষ্কার করা বা সার দেওয়া, এই ধরনের কাজে মূলত করতে হয়। আর যখন এগুলো ফল হয়ে যাবে সেগুলোকে তোলা, প্যাকিং করা, এই কাজগুলো সহজ কাজ। তো কাজ বলতে যারা ফুল টাইম এখানে কাজ করতে চান তারা 8 থেকে 12 ঘন্টা এখানে কাজ করতে হবে। আর যারা পার্ট টাইম কাজ করেন তারা দিনের যে কোনো সময়, যে কোনো ঘন্টা আপনি কাজ করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনি কোন ফার্মে কাজ করতেছেন, তারা কতটুকু আপনাকে কাজ করার জন্য অনুমতি দিচ্ছে তার উপরে। তো সাধারণত খুবই এখানে আপনার ফ্লেক্সিবল টাইম থাকে, যে কোনো শিফটে আপনি কাজ করতে পারবেন। তো এখানে একটা কথা বলে রাখি, রাশিয়াতে কিন্তু বসবাস
খুবই সুবিধাজনক। আপনি এখানে খুবই স্বল্প খরচ এখানে বসবাস করতে পারবেন। এরকম পাবলিক ট্রান্সপোর্ট যদি ইউজ করেন, এখানে ভাড়া কিন্তু বিভিন্ন শহরে এক এক রকম হয়। আর আমাদের দেশে যেমন একটা নির্দিষ্ট দূরত্বের জন্য ভাড়া আছে, এখানে কিন্তু সেরকম না। রাশিয়াতে আপনার এরকম পাবলিক বাসে বা ট্রামে, মেট্রোতে উঠেন, আপনাকে একটা নির্দিষ্ট ফিক্সড প্রাইস। আপনি যত দূরে যান না কেন অথবা যত কাছে যান, আপনার প্রাইস সেম হবে। আমাদের দেশে যেমন দূরত্ব অনুসারে ভাড়া নির্ধারিত হয়, এখানে আপনার ফিক্সড প্রাইস। আপনি 1 কিলোমিটার যান আর 10 কিলোমিটার যান, সেটা কোনো ব্যাপার না, আপনার সবাইকে একই ভাড়া গুনতে হবে। আর রাশিয়া সম্পর্কে আরও কয়েকটা কথা বলি। রাশিয়া এত বড় একটি দেশ, জানেন যে এটি বাংলাদেশ থেকে প্রায় 118 গুণ বড় একটি দেশ, আয়তন এত বিশাল। আর এই দেশটি কিন্তু আপনার ইউরোপ এবং এশিয়া, এই দুইটি মহাদেশে কিন্তু বিস্তৃত। বিশেষ করে রাশিয়ার যে উরাল অঞ্চল, উরাল পর্বতমালা, তার পশ্চিম অংশগুলো কিন্তু ইউরোপের। আর উরাল পর্বতমালার পূর্ব দিকের এই অংশগুলো হচ্ছে আপনার এশিয়ার অন্তর্গত। এই কারণে রাশিয়াকে বলা হয় আপনার ইউরো এশিয়ান কান্ট্রি। তবে অধিকাংশ জনসংখ্যায় রাশিয়ার প্রায় 75% আপনার জনসংখ্যা ইউরোপের অংশে বসবাস করে। যেমন আপনি মস্কো, সেন্ট পিটার্সবার্গ, তারপরে এই শহরগুলা বা ভলগা নদীর আশেপাশে যে অঞ্চলগুলো, এগুলো কিন্তু আপনার ইউরোপ অঞ্চলে অবস্থিত। আর এশিয়া বলতে সাধারণত আপনার মঙ্গোলিয়ার বর্ডার ঘেঁষে বা কাজাকিস্তান, উজবেকিস্তানের বর্ডার ঘেঁষে যে অঞ্চলগুলো, সেগুলো হচ্ছে আপনার এশিয়ান অঞ্চল, যেগুলোকে আপনার অনেক সময় আপনার সাইবেরিয়া বলে। সাইবেরিয়া কিন্তু এশিয়াতে। তো বিভিন্ন শিল্প ফ্যাক্টরি বা আপনার কর্মকারখানা সবগুলো কিন্তু বিশেষ করে ইউরোপ অঞ্চলেই বেশি সুযোগ সুবিধা। কৃষিকাজের জন্য রাশিয়ার সবচেয়ে উপযোগী অঞ্চল হচ্ছে রাশিয়ার দক্ষিণাঞ্চল, বিশেষ করে রস্তভ শহর বা ক্রাসনাদার, সোচি, ভরনেশ, এই ধরনের শহরগুলোতে কিন্তু অনেক বড় বড় কৃষি ফার্ম আছে। এগুলোতে কিন্তু কাজের সুযোগ সবচেয়ে বেশি। তো যারা কৃষিকাজের জন্য আসতে চান, তারা বিশেষ করে এই শহরগুলোর দিকে নজর রাখবেন যে এখানে কোনো সুযোগ সুবিধা আছে কিনা। বিশেষ করে সবচেয়ে যে উপযোগী সময়, সেটা হচ্ছে মে থেকে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত। এই সময়টাতে এইসব অঞ্চলে অনেক তরমুজ চাষ হয়। রাশিয়ার যে তরমুজ, এগুলো কিন্তু আপনার অধিকাংশ ক্ষেত্রে এইসব অঞ্চলগুলো থেকে আসে। আপনার এছাড়াও দাগেস্তান, যে মুসলমান অধ্যুষিত অঞ্চল, সেখানেও আপনারা চেষ্টা করতে পারেন। মে থেকে সেপ্টেম্বর এই সময়টাতে অধিকাংশ কৃষিকাজ সেখানে চলমান থাকে। আর তাছাড়াও আপনি উইন্টারে তো বললামই, গ্রিন হাউসে কাজ করতে পারবেন। কাজে কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে যখন সামার শুরু হয় এখানে মে মাসে, তখনই রাশিয়াতে চলে আসবেন। তারপর লাগাতার কাজ করবেন সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। তারপর কিছুদিন হয়তো রেস্ট নেবেন। রেস্ট নিয়ে আপনি দেখবেন কোথায় আপনার গ্রিন হাউসে কাজ করা যায়, সেখানে কাজ করবেন, ভালো স্যালারি পাওয়া যায়। এখন ইনকামের ব্যাপারে বলি, আর তার আগে কিছু সুযোগ সুবিধা বা অসুবিধা কী কী সে সম্পর্কে বলি। আপনি যদি ফুল টাইম কোনো অ্যাগ্রো ফার্মে কাজ করেন, তো সেই আপনার ফার্ম থেকে কিন্তু আপনার অনেক সময় থাকার ব্যবস্থা করে বিভিন্ন ডরমেটরিতে, অর্থাৎ এক রুমে আপনি 3-4 মিলায় থাকলেন, তো সেটাও সম্ভব। অনেক ক্ষেত্রে এইসব ফার্মগুলো থাকার ব্যবস্থা করে, আবার অনেক ক্ষেত্রে খাবারেরও ব্যবস্থা করে। তো খাবারের ব্যবস্থাটা 2 রকমের হতে পারে। যেমন তারা আপনার বেতন থেকে
খাবার জন্য টাকা কেটে নেবে, অথবা এটা তাদের আওতাতেই থাকবে যে আপনাকে খাবার এবং থাকা দুইটাই ফ্রি করে দেবে। যদিও কোনো কোনো কোম্পানি বা কোনো কোনো ফার্ম বা ফ্যাক্টরি কিন্তু আপনার খাবার ব্যবস্থাটা নিজেকেই করতে বলে। তো সেক্ষেত্রে আপনি নিজের খাবার কিনবেন, খাবেন, নিজের খরচে করতে হবে। যদি আপনাকে থাকার জায়গা না দেয় তাহলে একটা মিডিয়াম বা ছোট শহরে এরকম বিল্ডিংয়ে, এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এরকম বিল্ডিংয়ে আপনি থাকতে পারবেন। লোকাল রাশিয়ানরা কিন্তু সাধারণত এরকম বিল্ডিংয়ে থাকে স্বল্প খরচে। আপনি 2 জন 3 জন বা 4 জন মিলে কিন্তু একটা রুম নিতে পারেন। মোটামুটি আপনার 30,000 থেকে 35,000 বা 40,000 রুবল এরকম হবে। আপনার এক রুম থাকবে অথবা 2 রুম, কিছু কিছু ক্ষেত্রে কিচেন, শাওয়ার এগুলো থাকবে। আপনার 40,000-এর মতো অ্যাভারেজ যদি ধরেন 3 জন বা 4 জন মিলে কিন্তু থাকতে পারবেন, সেই সুযোগ আছে এখানে। কাজেই খাবার খরচ খুবই কম। একজন সিঙ্গেল পার্সন যদি নিজে কিনে নিজে খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু আপনার 10 থেকে 15-12 হাজার এরকম লাগবে। আর সাথে থাকার খরচ যদি শেয়ার করে থাকেন তাহলে মান্থলি আপনার খরচ কিন্তু থাকা এবং খাওয়া বাবদ 20,000 রুবল, 25,000 রুবলের মতো হয়ে যাবে। আর আপনার বেতন যদি হয় 60,000, 70,000, 80,000 এরকম, ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে কাজ করেন, ফুল টাইমে কাজ করেন কিনা, তাহলে কিন্তু থাকা খাওয়ার পরে আপনি কিন্তু সেভ করতে পারবেন। অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ থেকে রাশিয়া থেকে বর্তমানে টাকা পাঠানো যায় কিনা। আসলে ব্যাংকিং চ্যানেলে বর্তমানে কিন্তু টাকা পাঠানোর কোনো উপায় নেই স্যাংশনের কারণে। তো পাঠানোর একটাই উপায়, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে সরাসরি যাইতে হবে, অথবা আপনি কোনো পরিচিতর মাধ্যমে পাঠাতে পারবেন, অথবা রাশিয়াতে যারা পড়াশোনা করে বা টাকা দরকার হয়, অনেকে রুবল দরকার হয়, আপনি তাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। আবার আপনার পরিচিত যদি কেউ থাকে তো তারা আপনাকে বাংলাদেশে হয়তো টাকা দিয়ে দিল আর আপনি রাশিয়াতে দিয়ে দিলেন রুবল, তো সেভাবেও সম্ভব। এছাড়া কিন্তু উপায় নেই। স্যাংশনের কারণে বর্তমানে রাশিয়ার ব্যাংকিং চ্যানেল আপনার বন্ধ। সুইফট কোড, এগুলো সুইফট সিস্টেম থেকে কিন্তু রাশিয়াকে মানে স্যাংশন করা হয়েছে। তো সেই কারণে কিন্তু টাকা পাঠানোর একটু সমস্যাই, কিন্তু সমাধানও আছে, সমস্যা নেই। তো কাজে যারা রাশিয়াতে আসবেন তারা আসার আগে একটু ভেবে চিন্তে আসবেন। তো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে অনেকেই কিন্তু বিভিন্ন মাধ্যমে আসেন রাশিয়াতে। কোন মাধ্যমে আসতেছেন সেগুলো লিগ্যাল কিনা বা ইললিগাল কিনা, তো এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারপর রাশিয়াতে আসবেন। অনেকে আসার পরে কিন্তু বিপদে পড়ে। আসার আগে অনেক এক্সপেকটেশন থাকে রাশিয়া সম্পর্কে, বেতন সম্পর্কে এক্সপেকটেশন বেশি থাকে, এখানকার লাইফস্টাইল বা থাকার পর হয়তো আশা বেশি থাকে। সে আশা অনুসারে কিন্তু আসার পর অনেকের স্বপ্নভঙ্গ হয়। সেই কারণে আসার আগে একটু যাচাই বাছাই বেশি বেশি করবেন, বেতন সম্পর্কে, থাকা সম্পর্কে, খাওয়া সম্পর্কে, আপনি নির্দিষ্ট সময় পর এখানে সার্ভাইভ করতে পারবেন কিনা সেই সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসবেন। আরেকটা জিনিস হচ্ছে রাশিয়ান নিয়ম কানুন খুবই স্ট্রিক্ট। আপনার ডকুমেন্টস, আপনার ভিসা, রেজিস্ট্রেশন, আপনি যেখানে থাকতেছেন সেখানকার কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা, ভ্যাকসিনেশন, মেডিকেল সব ঠিক আছে কিনা, এগুলো সব কিন্তু আপনার আপ টু ডেট থাকতে হবে। এই ব্যাপারে জেনে শুনে আসবেন। আর আসার সাথে সাথে এখানে আপনার মেডিকেল করতে হবে, অনেক ক্ষেত্রে ভাষার পরীক্ষা দিতে হবে। তো এগুলো কিন্তু আলাদা এক্সট্রা এক্সপেন্স, আপনার আলাদাভাবে এগুলো পেমেন্ট করতে হবে। কাজে যারা নতুন আসবেন, আসার পরপরই কিন্তু আপনার কয়েক হাজার টাকা কিন্তু চলে যাবে এইসব কাজের জন্য। তবে দীর্ঘ সময় থাকতে থাকতে কিন্তু আসলে সমস্যার সমাধান হয়ে যায়, আপনি একটা ব্যবস্থা করতে পারবেন। এই দেখেন মাশাআল্লাহ, এখন
দিন যত বাড়তেছে ওয়েদারটা একটু ভালো হচ্ছে। আজকে যদিও সকাল থেকে ওয়েদার তেমন একটা ভালো না। যা হোক, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। তো অনেক এলোমেলো কথা বললাম, হয়তো কারো উপকার হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে কথা বলবো, কোন টপিকে কাজ করব সেগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে অনেকে গার্মেন্টস ফ্যাক্টরি সম্পর্কে জানতে চান, যে রাশিয়া গার্মেন্টসের সুযোগ কেমন। অনেকে পেন্টিংয়ের কাজ করেন, সেটা কীরকম, ইলেকট্রনিক্সের কাজ করেন অনেকে সেরকম। তো সব বিষয়গুলো আস্তে আস্তে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।